আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি গত ভিডিওগুলোতে কিভাবে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গসাগু ও লসাগু নির্ণয় করা যায় সেটি দেখিয়েছিলাম। তো আজকে আমরা ঠিক একই কাজ, সেম টাস্কই আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা ভালো মতো বুঝি বা পারি, বা এরকম কনসেপ্টগুলো যদি আমাদের ঠিক মতো জানা থাকে, তাহলে আমরা অবশ্যই খুব সুন্দর মতো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ঠিক একই কাজ করতে পারবো। কারণ শুধু ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলোতে কিছু পাওয়া যাবে, কিছু ডিফারেন্স থাকবে, বাট আসলে লজিক আর কনসেপ্ট কিন্তু একই রকমই থাকবে। তো আমরা আজকে দেখব কিভাবে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দুটি সংখ্যার গসাগু ও লসাগু নির্ণয় করতে পারি। তো চলুন আমরা শুরু করি। পাইথনে বিভিন্ন রকম আইডি ব্যবহার করতে হয়। আমি কোড ব্লকস দিয়ে শুরু করি। তো কোড ব্লকস আইডি ব্যবহার করতে হলে প্রথমে নতুন একটা প্রজেক্ট খুলতে হয়। আমার যদিও একটা পাইথন প্রজেক্ট আছে, তা যাদের নেই তারা পাইথন প্রজেক্ট নতুন করে বানাবেন। এটা খুব সহজ। নিউ থেকে ক্লিক করলেই, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ক্লিক করলেই একটা প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্ট বানানো শেষ হয়ে গেলে আমরা একটা নতুন ফাইল খুলব। সে ফাইলটি অবশ্যই পাইথন ফাইল হতে হবে। এইভাবে আমরা এখানে নিউ ক্লিক করার পরে পাইথন ফাইলে ক্লিক করব। যে কোনো একটা নাম দিয়ে একটা পাইথন ফাইল খুলব। আমরা যেহেতু প্রথমে গসাগু দিয়ে শুরু করছি, তাহলে আমরা জিসিডিটা দিয়ে শুরু করি, কারণ জিসিডিটা সহজ হবে। তো নাম দিলাম জিসিডি। আর পাইথন ফাইলের শেষে অবশ্যই একটা এক্সটেনশন ডট পিওয়াই থাকবে। আমাদের এখন দুটো ভ্যারিয়েবলে আগের মতোই করেই ইনপুট নেব। পাইথনে যদিও ইনপুটের সিনট্যাক্সটা অনেক সহজ, আমি ইনপুটগুলো নিচ্ছি দুটো ভ্যারিয়েবলে স্টোর করে রাখার জন্য। আগের মতো করেই যে গসাগু বের করার জন্য প্রথমে সবার ছোট সংখ্যা, যেহেতু গসাগুটা ছোট সংখ্যা হয়, দুটোর মধ্যে কমন সংখ্যা যেটা থাকবে গুণনীয়ক, সেই কমন সংখ্যা বের করার জন্য ইফ ব্যবহার করে আমরা দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা ডিটারমাইন করে নেব। পাইথনের ক্ষেত্রে ইনডেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ইনডেন্টেশন বলতে বোঝানো হয় যে ইফ যে কোনো একটা কিছুর আন্ডারে এখানে একটা স্পেস থাকবে, সবসময় বাম সাইডে একটা স্পেস থাকবে, এই স্পেসগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যদি কেস ইকুয়াল টু এ, এটা যদি আমি এর পরে এন্টার না চেপে ইফের একদম সরাসরি নিচে লিখতাম, তাহলে জিনিসটা ইরর দেখাতো, সে বুঝতো না। যেহেতু এখানে কেস ইকুয়াল টু এটা ইফের নিচে এবং একটা স্পেস, একটা সার্টেন স্পেস পরে কিন্তু জিনিসটা লেখা হয়েছে, তার মানে
এই কে ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে ইফ কমান্ডের আন্ডারে। এটা একটু যদি সামনে পিছনে বা একটু যদি স্পেসের যদি কোনো পজিশনে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে কিন্তু এখানে এরর দেখাবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটাকে কে এর মধ্যে স্টোর করলাম। যেহেতু আমার ইফ ইলস এর কাজ শেষ, সুতরাং আমি যদি এর বরাবর নিচে কিছু লিখি তাহলে এটা ইলস এর আন্ডারে ধরে নেওয়া হবে, তাই আমি আর এখানে লিখলাম না। সেই জন্য এর বাইরে বোঝানোর জন্য আমি একদম সোজা বাম সাইডে একদম এই লাইন বরাবর সাজিয়ে লিখবো। এখন আমরা যে কোনো লুপ ব্যবহার করব, কারণ সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করে জিনিসটা একদম এক থেকে শুরু করে আসলে এই যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা আমরা কে এর মধ্যে রাখলাম সেই পর্যন্ত লুপ ঘুরবে। লুপ ঘুরলে তার মধ্যে থেকে এমন একটা সংখ্যা অবশ্যই পাওয়া যাবে যে সংখ্যাটি এ আর বি কে কমনলি ডিভাইড করে। সেটা ওয়ান থেকে শুরু হবে, তার মানে দুটোর মধ্যে যদি কমনলি কোনো কিছু নাও যায় তাও তো এক তো যাবেই, কারণ প্রত্যেকটার সাধারণ একটা গুণনীয়ক থাকেই, সেটা হচ্ছে ওয়ান। সো আমরা ইনিশিয়েট করব। ওয়ান থেকে শুরু করব। আই এক থেকে শুরু করে একদম কে মানে সবচেয়ে এ বি এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা তার আগ পর্যন্ত চলবে। এর আন্ডারে কন্ডিশন দেব ইফ, এটা সেই আই হবে যে আই এ বি দুটোকেই ভাগ করবে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এখানে ম্যাথের কিছু কাজ আছে, তাই পাইথনটা কে বোঝাতে হবে যে আমরা ম্যাথ লাইব্রেরি থেকে কিছু নিয়ে আসতেছি। তাই এটা লেখা ভালো যে আমরা ম্যাথ লাইব্রেরি থেকে আমরা আমাদের ম্যাথের সব কাজ কাম, যেমন এখানে যে মডুলাসটা আছে ভাগশেষ, এই সব কিছু নিয়ে আসবো। তাই প্রথমে লিখে নেওয়া ভালো। এটা হচ্ছে ম্যাথ লাইব্রেরি, যেহেতু এখানে পাইথন একটা সিম্বল আছে আর ম্যাথ, সুতরাং এটা হচ্ছে ম্যাথের একটা লাইব্রেরি। ম্যাথ হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি। এখন আমরা ম্যাথ লাইব্রেরির সব কিছু ইম্পোর্ট করে রাখতে পারি, সেই জন্য আমরা ইম্পোর্টের পর একটা স্টার মার্ক দিলেই হয়ে যাবে। এটা সি এর মতো এন্ড এন্ড সিম্বল ব্যবহার না করে পাইথনে কিন্তু শুধু এ এন্ড ই ব্যবহার করতে হয়। ওই এন্ড এন্ড সিম্বল কিন্তু পাইথনে আবার অন্য একটা অর্থে বোঝায় আর কি। যেহেতু এখানে এলসিএম বলতে জিনিস আছেই, সুতরাং আমরা এখানে আর এল লিখবো না। এখানে এলসিএম জিসিডি, তো জিসিডি, হ্যাঁ জিসিডিও আছে, তো আমরা জাস্ট জি লিখে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কারণ পাইথনে অলরেডি জিসিডি নির্ণয় করা যায় একটা কমান্ড দিয়ে।
কিন্তু আমরা যে জিনিসটা কনসেপচুয়ালি দেখতে চাই যে সি এর কনসেপ্ট ব্যবহার করে পাইথনে কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং পাইথনে জিনিসটা কাজ করে কিনা। এখানে সেই স্পেসিফিক আই, যে আইটা আসলে দুটোকেই ভাগ করবে এবং সেটাই আমরা জিএ স্টোর করে রাখবো। যেহেতু হোয়াইল এর আন্ডারে, সো একটুখানি স্পেস দিয়ে কিন্তু এখানে ইন্টেন্টেশন আছে। সো এই ইফ এর আন্ডারে এই পর্যন্ত আসলো, আর এই ইনক্রিমেন্টটা হোয়াইল এর আন্ডারে বলে আমরা এখানে প্লাস ইজ ইকুয়াল টু 1 দিতে পারি। এটার অর্থ হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, যাকে আমরা পাইথনে এভাবে লিখতে পারি। সো আমরা জিসিডি বের করে ফেলেছি, প্রায় কাজ শেষ, এখন শুধু প্রিন্ট করা বাকি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা রান করব। প্রথমে 3 আর 6 দিয়েই শুরু করি। 3 আর 6 এর জিসিডি অবশ্যই 3ই হবে। খুব সুন্দর মতো চলে আসছে, আমরা দেখতেছি। খুব সুন্দর মতোই চলে আসছে 3 আর 6 এর জিসিডি 3। আমরা যদি আরো রান করি, 9 আর 6 এর মধ্যে জিসিডি, 9 আর 6 এর মধ্যে জিসিডি 18 হবে। Oh, the problem here. যদি 6 আর 12 এর মধ্যে জিসিডি ধরি, তাহলে দুইটার মধ্যে জিসিডি হবে 6। সো আমরা এখান থেকে বুঝে গেলাম কিভাবে জিসিডি নির্ণয় করব পাইথনের মাধ্যমে। এখন সি এর কনসেপ্ট ব্যবহার করে কিভাবে পাইথনে করা যায় তার একটা ছোটখাটো বিষয় বোঝানো হলো এখানে। তো আমরা সময় নষ্ট না করে দেখব যে কিভাবে এলসিএম নির্ণয় করা যায়। ঠিক একই আগের যে সি এর যে ভিডিওগুলো ছিল আমার, সেই সি এর ভিডিওগুলোর কনসেপ্টগুলো ব্যবহার করে কিন্তু আমরা এসব বের করতেছি। তোকে আরেকটা ফাইল আমরা ওপেন ক্রিয়েট করতে হবে। Python file, okay? এটা আমাদের নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল lcm.py। ঠিক জিসিডির বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে লসাগু বা এলসিএম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে গুণের ব্যাপারটা চলে আসবে। আগের আমার যে ভিডিওটি ছিল, সেই ভিডিওর কনসেপ্ট বা যারা দেখছেন তারা বুঝবেন যে ওখানে কিভাবে করা হয়েছে। সেই কনসেপ্ট একদম হুবহু ওই কনসেপ্ট ব্যবহার করে আমরা এখানে এলসিএম ব্যবহার করব। ওকে,
আগের মতো সব কাজ করে নিই। একদম জিসিডির উল্টো কাজ। এখন সবচেয়ে বড় সংখ্যাটা আইডেন্টিফাই করতে হবে এবং কে নামক ভ্যারিয়েবলে স্টোর করব। সো এখানে আই শুরু হবে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে, কারণ কে দিয়ে শুরু হবে, কে দিয়ে শুরু হবে, এটা ইনফিনিট পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। ধরে নিলাম আই একটা ভেরিয়েবল, যেখানে কে এর মানটা ইনিশিয়েট করলাম। হোয়াইল লুপটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, সুতরাং এখানে যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, সুতরাং রিকার্সিভ ফাংশন ব্যবহার করতে হবে। হোয়াইল এর পরে এখানে 1 দিয়ে নেব, কারণ এটা না লিখলে আবার ওরা ভুল ধরতে পারে। ইন্ডেন্টেশনের একটা প্রবলেম হয়েছে, একটু সরায় লাগি জিনিসটা। ও- 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 একটু দূরে সরাতে হবে, কারণ মনে করছে যে আই ইকুয়াল টু কেটা হচ্ছে ইফের আন্ডারেই আছে, ইফের আন্ডারে নাই। There's some problem we have encountered here.
যদি এ আর বি এর আই যদি এ আর বি দিয়ে দুটো দিয়ে ভাগ যায়, নিচের বিভাজ্য হলে, তখন এই ইনফিনিট লুপটা ব্রেক ব্রেক হয়ে যাবে। সো এখানে একটা ব্রেক বসাই দিই। এরপরে হোয়াইলের আন্ডারে কাজ হচ্ছে, সো হোয়াইলের একদম নিচে জিনিসটা লিখে দেবো। এলসিএম না লিখে আমরা এল ভেরিয়েবলে সেই আই এর মানটা লিখে দেবো। ওকে, আমরা দেখি রান করে। 3 আর 6 নিলাম। My favorite number. Oh, what's the problem here? Oh, I'm sorry. Why indentation এই জায়গায় হবে, সরি। ইফ এর বরাবর জিনিসটা হবে, ওই জন্য আমরা দেখি। ওকে, এবার জিনিসটা হয়েছে। সবসময় মনে রাখতে হবে হোয়াইলের আন্ডারের যে জিনিসগুলো থাকবে, ইফ হোয়াইলের আন্ডারে আছে ইফ, ইফ এর আন্ডারে আছে ব্রেক। সো এটা যে আন্ডারে আছে তাই এখানে একটা স্পেস থাকলো ইফ এর আন্ডারে। সো হোয়াইলের আন্ডারে যেহেতু আছে এখানে একটা স্পেস থাকলো, এবং এখানে একটা স্পেস থাকলো। যেহেতু হোয়াইল আন্ডারে এই দুজনই আছে, এই দুটো জিনিসই আছে, সো এই দুটো জিনিস এই জন্য একদম হোয়াইলের নিচে একটা স্পেস মেনটেন করে, এটাকে বলে ইন্টেন্ডেশন, একটা সারিতে হবে আর কি। এটাই হচ্ছে পাইথনের ব্যাপার। পাইথনে পলিশনের একটু ডিফারেন্স হলে এরা ইরর দেখায়। l is equal to 1, i। এখন যদি আমরা 9 আর 6 এর লসাগু দেখি, 9 আর 6 লসাগু হবে 18। খুব সুন্দর মতোই হচ্ছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব সুন্দর মতো আমরা এলসিএমটা বের করতে পারছি, জিসিডিও বাই করতে পারছি। তো এই যে এই কমান্ডটা আই প্লাস ইজ ইকুয়াল টু 1, এটা সবার একটু মানে অনেকেই জিনিসটা বুঝবে না বা জিনিসটা মনে রাখতে পারবে না। মনে রাখার আমি যেভাবে মনে রাখি, আই প্লাস ওয়ান, জাস্ট আই প্লাস ওয়ানের জায়গায় মানে আই সবসময় বাড়তে থাকবে, সো প্লাসের পর একটা ইকুয়াল চিহ্ন দিলেই হয়ে যাবে। যেহেতু এটা প্লাস হবে, যেহেতু এটা ইনক্রিমেন্ট হচ্ছে, সো এখানে প্লাস হচ্ছে। এভাবে করে মনে রাখলেই হবে। সো আশা করি সবারই ভিডিওটা উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।